আজকের ভিডিওতে অনুবাদ করছি দ্য লাঞ্চন গল্পটি রিটেন বাই উইলিয়াম সমারসেট মম। তো উইলিয়াম সমারসেট মমের দ্য লাঞ্চন গল্পটি সম্পূর্ণ বাংলা অনুবাদ করছি, ঠিক আছে? তো লেটস স্টার্ট। ফার্স্টে দেখো, আই স হার ইন দ্য থিয়েটার। আই স্যাট ডাউন বিসাইড হার ডিউরিং দ্য ইন্টারভেল। সে আমাকে দেখতে পায় যখন নাটকটি দেখতে গিয়েছিলাম এবং ভদ্রমহিলা হাত দিয়ে ইশারা করে ডাকলেন। নাটকের বিরতির সময় আমি তার পাশে গিয়ে বসলাম, ঠিক আছে? এবার দেখো, ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার অ্যান্ড ইফ সামওয়ান হ্যাড মেনশনড হার নেম আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার। অনেক আগে মহিলাকে একবার দেখেছিলাম। যদি কেউ একজন মহিলাটির নাম উল্লেখ না করতো তবে মনে হয় না তাকে আমি চিনতে পারতাম। She addressed me brightly. Well, it is many years since we first met. আমাদের প্রথম দেখা হয়েছিল, সে তো অনেক আগের কথা। How time does fly. সময় কি দ্রুতই না চলে যায়। Do you remember the first time I saw you? আপনার কি মনে আছে আপনার সঙ্গে প্রথম দেখার দিনই আপনি আমাকে মধ্যাহ্নভোজের জন্য নিমন্ত্রণ করেছিলেন? You asked me to the luncheon. Did I remember? It was 20 years ago and I was living in Paris. 20 বছর আগের কথা, তখন আমি প্যারিসে থাকতাম। I had a small apartment. দেখো, আমি এখানে ডিরেক্ট ট্রান্সলেট করছি না, গল্পটাকে বোঝার সুবিধার্থে একটু ট্রান্সলেটটা করছি। যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পারতেছো, যার কারণে এটা ডিরেক্টলি ইংরেজির বাংলা হচ্ছে না, কিন্তু অনুবাদটা সেই অনুবাদটা হচ্ছে যেটা হচ্ছে কবি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে? তো দেখো, আই হ্যাড এ স্মল অ্যাপার্টমেন্ট ইন ল্যাটিন কোয়ার্টার অ্যান্ড আই ওয়াজ আর্নিং অনলি জাস্ট এনাফ মানি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। ল্যাটিন কোয়ার্টার্স এলাকায় সমাধিস্থানের পাশ ঘেঁষে ছোট্ট একটা চিলেকোঠার মতো বাসায় আমি থাকতাম। তখন আমার আয় রোজগার ছিল কোনো রকমে বেঁচে থাকার মতো। She had read a book of mine and had written to me about it. ভদ্রমহিলা নাকি আমার লেখা একটা বই পড়েছিলেন আর সে সম্বন্ধে আমাকে প্রশংসাসূচক কিছু কথা লিখেছিলেন। এবার দেখো, I answered, thanked her, and presently I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me. তাকে ধন্যবাদ দিয়ে তৎক্ষণাৎই আমি তার জবাব দিয়েছিলাম। কদিন পরে মহিলা আরেকটি চিঠি পেয়েছিলাম। তাতে তিনি লিখেছিলেন তিনি প্যারিস হয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি আমার সাথে একটু আলাপ করার ইচ্ছা পোষণ করছিলেন। Would I give her a little luncheon at Poets is a restaurant at which the French senator eat, and it was so far beyond my means that I had never even thought of going there. কিন্তু তার হাতে নাকি একদম সময় ছিল না। পরের বৃহস্পতিবার ছাড়া আর কোনো অবসর মুহূর্তই ছিল না। সেদিন সকালবেলা তিনি লুক্সেমবার্গে থাকবেন। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন দুপুরবেলায় আমি তাকে দামি রেস্তোরাঁ ফয়েটসে মধ্যাহ্নভোজের আপ্যায়িত করবো কি না। ফয়েটস রেস্তোরাঁ খুব সাধারণ, তো ফরাসি সিনেট সদস্যরাই আহার করে থাকেন। রেস্তোরাঁটি আমার উপার্জনের তুলনায় এত বেশি ব্যয়বহুল ছিল যে আমি জীবনে কখনো সেখানে যাবার কল্পনাও করি নাই। এরপরে দেখো, বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড অ্যান্ড ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু আ ওম্যান। কিন্তু মহিলার তোষামোদিতে আমি ভীষণ আপ্লুত হয়ে গেছিলাম। তাছাড়া বয়সে আমি এতই নবীন ছিলাম যে কোনো মহিলার প্রস্তাবে না বলার মতো সামর্থ্য তখনও আমি অর্জন করিনি। আমার মনে হয় খুব কম পুরুষই কোনো মহিলার সাথে সাক্ষাৎকারে সদ্ব্যবহারের সক্ষমতা অর্জনের পূর্বে পর্যন্ত কোনো মহিলার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে। এবার দেখো, আই হ্যাড 18 francs gold
to last me the rest of the month, and a decent luncheon should not cost more than 15. If I stop drinking coffee for the next 2 weeks, I could manage well enough. সাকুল্যে আমার কাছে মাত্র 80 ফ্রা ছিল সারা মাসের সম্বল। ভাবলাম একটা ভদ্র গোছের মধ্যাহ্নভোজে কতই বার খরচ হবে, বড়জোর 15 ফ্রা। অবশ্য সেজন্য আমার খাদ্য তালিকা থেকে পরের 2 সপ্তাহের জন্য কফি বাদ দিয়ে কোনো রকম চলতে হবে। I answered that I could meet my friend at Ford's on Thursday at 12:30. চিঠির উত্তরে আমি আমার বান্ধবীকে জানালাম বৃহস্পতিবার 12:30-এ ফয়েডসে মিলিত হব তার সাথে। She was not so young as I expected. মহিলার দেখা পেয়েই আমার ঘোর কাটলো। যতটা তরুণী হবে ভেবেছিলাম তিনি মোটেও তা ছিলেন না। She was in fact a woman of 40, and she gave me the impression of having more teeth than were necessary for any practical purpose. She talked a lot, but since she seemed inclined to talk about me, I was prepared to be an attentive listener. তার বদন মোবারক যতটা না আকর্ষণীয় তার চেয়ে বেশি বিকর্ষণীয়। 40-এর কাছাকাছি বয়স তার। কি চমৎকার বয়স! এমন বয়স প্রথম দর্শনে কাউকে প্রলয়ঙ্কারী আবেগ তাড়িত না করে না নিশ্চয়ই। তদুপরি অপ্রয়োজনীয় সাদা দাঁত ভর্তি মুখখানি তার মোটেও প্রথম দর্শনে মুগ্ধ হবার মতো নয়। ভীষণ বাচাল হলেও মহিলা যেহেতু আমার প্রশংসাই করছিলেন সারাক্ষণ, আমি তার কথা শোনার দিকেই ঝুঁকে পড়লাম। I was startled অর্থাৎ বিস্মিত when the menu was brought, for the price were a good deal higher than I had expected, but she assured me I never ate anything for luncheon, she said. যখন খাবার মেনু নিয়ে আসা হলো আমি তা দেখে বিস্মিত হলাম, কারণ খাদ্যবস্তুগুলো ছিল কল্পনাতীত মূল্যের। কিন্তু মহিলা বারবার আমাকে নিশ্চিত করছিলেন আমি সাধারণত মধ্যাহ্নভোজে কিছুই খাই না। মহিলা বললেন, "Oh, don't say that," I answered generously. আরে না না, ও কথা বলবেন না, আমি মহা উদারতায় বললাম। I never eat more than one thing. I think people eat far too much nowadays. A little fish. Perhaps I wonder if they have any salmon. আমি মধ্যাহ্নভোজে একটা খাবারের বেশি খাই না। আমার মনে হয় মানুষ আজকাল প্রয়োজনের তুলনায় অনেক বেশি খায়। সামান্য একটু মাছ যদি থাকে চলবে মনে হয়, যদি এখানে সামান্য একটু স্যামন পাওয়া যেত। স্যামন হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ। Well, it was early in the year for salmon and it was not on the menu, but I asked the waiter if there was any. Yes, a beautiful salmon had just come in. It was the first they had. I ordered it for my guest. The waiter asked her if she would have something while it was being cooked. তখনও স্যামন মাছের ঋতু আসেনি, তাই খাদ্য তালিকার স্যামনের উল্লেখ ছিল না। কিন্তু আমি ওয়েটারকে জিজ্ঞাসা করলাম তাদের রেস্তোরাঁয় স্যামন আছে কিনা। ওয়েটার তড়িৎ উত্তরে দিল, সেদিন কেবল তাদের রেস্তোরাঁয় চমৎকার স্যামন প্রথম এসেছে। আমার মাননীয় অতিথির জন্য স্যামন আনতে বললাম। ওয়েটার আমার অতিথিকে জিজ্ঞাসা করলো স্যামন রান্না হওয়ার ফাঁকে তিনি আর কিছু খাবেন কিনা। No, she answered. I never eat more than one thing, unless you have a little caviar. I never mind caviar. My heart sank a little. I knew I could not afford caviar, but I could not very well tell her that. I told the waiter to bring caviar for myself. I chose the cheapest dish on the menu, and that was a mutton chop. তিনি বললেন, না আমি মধ্যাহ্নভোজে একটার বেশি খাবার খাই না। অবশ্য আপনাদের যদি সামান্য একটু ক্যাভিয়ার থাকে, ক্যাভিয়ারে আমার কোনো আপত্তি নেই। আমার অতিথির কথা শুনে আমি অত্যন্ত মুষড়ে পড়লাম। আমি তোমাদের বলে রাখি, ক্যাভিয়ার হচ্ছে একটা সামুদ্রিক মাছের ডিম যেটা অত্যন্ত এক্সপেন্সিভ হয়।
আর দেখতে অনেক বেশি ফ্যান্সি হয়। আমি জানতাম ক্যাভিয়ারের মূল্যমান বহন করার ক্ষমতা আমার ছিল না, তবুও সর্বশক্তি দিয়ে আমি ওয়েটারকে ক্যাভিয়ার আনতে বললাম আর আমার জন্য খাদ্য তালিকার সবচেয়ে সস্তা খাবার খাসির মাংসের চপ আনতে বললাম, অর্থাৎ মাটন চপ। I think you are unwise to eat meat, she said. I don't know how you can expect to work after eating heavy things like chops. I don't believe in overloading my stomach. আমার মনে হয় আপনার মাংস খেয়ে খুব বুদ্ধিমানের কাজ করেন না। আপনারা মাংস খেয়ে খুব বুদ্ধিমানের কাজ করেন না। তিনি বললেন, বুঝি না আপনারা চপের মতো ভারী খাবার খেয়ে কী করে কাজ করেন। আমি পেট ঠেসে খাওয়ায় বিশ্বাস করি না। দেন কেম দ্য কোয়েশ্চেন অফ ড্রিঙ্ক। এবার পানের পালা এলো। আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চ অ্যান্ড শি সেইড। আমি মধ্যাহ্নভোজে কখনো কোনো পানীয় খাই না, তিনি বললেন। নেইদার ডু আই অ্যান্সার্ড ইমিডিয়েটলি। আমিও না, আমি দ্রুত অ্যান্সার দিলাম, মানে উত্তর দিলাম। এবারে দেখো, except white wine. She continued as though I had not spoken. These French white wines are so light. They are wonderful for digestion. What would you like? I asked, hospitable, but not exactly emotional. She gave me a bright and friendly flash of her white teeth. যদি না ওদের একটু হোয়াইট ওয়াইন হয়। তিনি বলেই গেলেন, যদিও আমি কিছুই বললাম না। এই ফরাসি পানীয়টি দারুণ হালকা, হজমের জন্য ভারী উপকারী। এরপর কি খাবেন আমি পরম আতিথেয়তায় জিজ্ঞাসা করলাম, কিন্তু ঠিক উচ্ছ্বাস নিয়ে বলতে পারলাম না। তিনি গভীর সৌহার্দ্যে তার বদন বিস্ফারিত করে আমাকে তার সাদা দাঁতগুলো দেখালেন। এবার দেখো, মাই ডক্টর উইল নট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেইন। I imagine I turned a little pale. I ordered half a bottle. I mentioned casually that my doctor had absolutely forbidden me to drink champagne. What are you going to drink then? I said, water. কল্পনায় দেখলাম আমার মুখ পাংশুটে হয়ে গেছে, তবু আধা বোতল আনতে বললাম। প্রসঙ্গক্রমে বললাম, কিন্তু আমার চিকিৎসক কোনো ক্রমেই আমাকে শ্যাম্পেন খেতে দেবেন না। তাহলে আপনি কি খাবেন? মহিলাটি জিজ্ঞাসা করলো। আমি বললাম, শুধু পানি। ঠিক আছে, এরপরে দেখো, সো he ate the caviar and then salmon. She talked happily of art and literature and music, but I wondered what the bill would come to when my mutton chop arrived. She took me quite seriously to task. I see you were in the habit of eating a heavy luncheon. I am sure it is a mistake. Why don't you follow my example and just eat one thing? I am sure you would feel so much better for it. আমার অতিথি ক্যাভিয়ার খেলেন, স্যামনও খেলেন। খেতে খেতে তিনি বললেন, উৎসাহে বললেন, শহরের শিল্প, সাহিত্য, সঙ্গীত নিয়ে আলাপ করতে থাকলেন। কিন্তু অবাক হলাম যখন আমার চপটি এলো, তখন আমার অতিথি আমাকে ভীষণ ভর্ৎসনা করতে লাগলো, অর্থাৎ অপমান বা তাচ্ছিল্য করতে লাগলো। আপনারা দেখছি ভুঁড়ি বোঝার অভ্যাস। আমি নিশ্চিত এটা আপনার একটা বড় ভুল। আপনি আমার দৃষ্টান্ত অনুসরণ করে মধ্যাহ্নভোজের সময় একটিমাত্র খাবার খান না কেন? আমি নিশ্চিত এতে আপনি বেশ হালকা আর সুস্থ বোধ করবেন। এরপরে দেখো, I am only going to eat one thing, I said as the waiter came again with the menu. She waved him aside with an airy gesture. আমি শুধু একটাই খাবার খেতে যাচ্ছি, ওয়েটার আরেকবার এলে আমি মিনমিন করে উত্তর দিলাম। আমার অতিথি ওয়েটারকে হাতের ইঙ্গিতে একটি বায়বীয় ভঙ্গি করে চলে যেতে বললাম। অর্থাৎ কবি তার হাতের ইশারায় ওয়েটারকে চলে যেতে বলল।
No, I never eat anything for luncheon. Just a bite. I never want more than that, and I eat that more as an excuse for conversation. Then anything else I couldn't possibly eat anything more unless they had some of those great asparagus. I should be sorry to leave Paris without having some of them. আরে না না, আমি মধ্যাহ্ন ভোজে তেমন কিছুই খাই না, একটু আধটু ছাড়া। এর বেশি আমি চাইও না। কথা বলতে বলতে যা কিছু সামান্য খাই মাত্র, মনে হয় এর বেশি আমি আর খেতেও পারবো না। অবশ্য ওদের আহ, এখানে যদি বৃহদাকার অ্যাসপারাগাস থাকে তাহলে একটু চেখে দেখতে পারি। ওগুলো একটু না চেখে প্যারিস ছেড়ে চলে গেলে মনে বড় কষ্ট পাবো। অর্থাৎ সে এখন অ্যাসপারাগাস খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। My heart sank. I had seen them in the shops and I knew that they were horribly expensive. Madam wants to know if you had any of those great asparagus, I asked the waiter. আমার তো ভিড়মি খাওয়ার দশা। বৃহদাকার অ্যাসপারাগাসগুলো আমি দোকানে ঝুলতে দেখেছি, জানতাম ওগুলো খুব দামি খাবার। কতদিন ওগুলো দেখে আমার মুখে জল এসে গিয়েছিল। ম্যাডাম জানতে চাচ্ছেন তোমাদের এখানে বৃহদাকার অ্যাসপারাগাস আছে কিনা। আমি ওয়েটারকে জিজ্ঞাসা করলাম। I tried with all my might to will him to say no. A happy smile spread over his face and he assured me that they had some so large, so tender and so very nice that it was a miracle. আমার সমস্ত শক্তি দিয়ে মনে মনে বলছিলাম ওয়েটার যেন না বলে, কিন্তু পাদ্রীদের মতো তার পবিত্র মুখাবয়বে একটি প্রশস্ত হাসির বিস্ফোরিত হলো। ওয়েটার কিন্তু পাদ্রীদের মতো তার পবিত্র মুখাবয়বে একটি প্রশস্ত হাসি বিস্ফারিত হলো। ওয়েটার আমাকে নিশ্চিত করে বলল ওদের রেস্তোরাঁয় খুব চমৎকার, খুব কোমল, খুব ভালো অ্যাসপারাগাস আছে, সেগুলো একটি বিস্ময়। I am not in the least hungry, my guest said. But if you insist, I don't mind having some asparagus. I ordered them. Aren't you going to have any? No, I never eat asparagus. I know there are people who don't like them. The fact is, you ruin your palate by all the meat you eat. We waited for the asparagus to be cooked. Panic seized me. It was not a question now how much money I should have left over for the rest of the month, but whether I had enough to pay the bill. দীর্ঘশ্বাস ছেড়ে আমার অতিথি বললেন, আমার মোটেও ক্ষুধা নেই, তবে আপনি যদি নেহাত জোর করেনি তাহলে সামান্য অ্যাসপারাগাসে আমার আপত্তি নেই। আমি অ্যাসপারাগাস আনতে বললাম। আপনি কিছু খাবেন না? না, আমি অ্যাসপারাগাস একদম পছন্দ করি না। জানি অনেকেই অ্যাসপারাগাস একদম পছন্দ করে না। আসলে কি জানেন, বেশি বেশি মাংস খেয়ে আমরা আসল জিনিসের স্বাদ নিতেই ভুলে গেছি। আর হচ্ছে আমরা অ্যাসপারাগাস রান্না হওয়া অবধি অপেক্ষা করছিলাম বটে, কিন্তু আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছিলাম। সারা মাস কি করে চলবে সে আতঙ্ক কেটে বরং নতুন আতঙ্ক আমাকে গ্রাস করলো। রেস্তোরাঁর বিল দেওয়ার মতো যথেষ্ট মুদ্রা আমার কাছে ছিল কিনা। এবার দেখো, ইট উড বি mortifying to find myself 10 francs short and be obliged to borrow from any guest. I could not bring myself to do that. I knew exactly how much I had, and if the bill came to more, I made a decision that I would put my hand in my pocket and with a dramatic cry start up and say it had been stolen. সে শঙ্কায় আমি শঙ্কিত হচ্ছিলাম। আমরা অতিথির কাছে ধার চাওয়া, তা তো আমার জন্য হবে বিমর্ষক এক ব্যাপার। যদি আমার 10 ফ্রার টান পড়ে যেত তাও তো আমি করতে পারতাম না।
আমি তো সঠিকভাবেই জানতাম আমার কাছে কী পরিমাণ মুদ্রা ছিল। মনে মনে ভাবলাম যদি তার চেয়েও বেশি রেস্তোরাঁর বিল আসে। আমি চিন্তা করলাম অভিনব এক উপায়। আমি পকেটে হাত দিয়ে নাটকীয়ভাবে চিৎকার করে বলবো, পকেট মার আমার সর্বস্ব নিয়ে গেছে। Of course, it would be unfortunate if she had not money enough either to pay the bill. Then the only thing would be to leave my watch and say I would come back and pay later. ব্যাপারটা যদিও খুব বিব্রতকর হতো যদি আমার অতিথির কাছেও রেস্তোরাঁর বিল পরিশোধ করার মতো যথেষ্ট মুদ্রা না থাকতো। আমার জন্য তখন একটা পথই খোলা থাকতো, আমার হাত ঘড়িটা বন্ধক রেখে পরে এসে বিল পরিশোধ করবো এ কথা বলা। The asparagus appeared. They were big, delicious, and appetizing. I watched the shameless woman thrust asparagus down her throat, and the smell of the melted butter hit my nose. অবশেষে অ্যাসপারাগাস এলো। বিরাট পুরো ক্ষুধাদ্দীপক সে, সব তার ওপর ছড়ানো। গলা মাখনের সুগন্ধে আমার নাসারন্ধ্র বারবার ফুলে উঠছিল। At last she finished. ফুলে উঠছিল। হতচ্ছাড়া মহিলাটি আমার সামনে মুখটিকে বড় রকম হাঁ করে একের পর এক অ্যাসপারাগাস তার গলার নিচে চালান করে দিচ্ছিল। আমি বেশ বিনীত ভঙ্গিতে সঙ্গে বলকান এলাকার নাটক নিয়ে আলাপ করছিলাম। At last she finished. অবশেষে সে শেষ করলো। কফি, I said. কফি খাবেন? আমি বললাম। Yes, just an ice cream and coffee, she answered. হ্যাঁ, একটু আইসক্রিম আর একটু কফি খাবো, তিনি বললেন। I was past caring now, so I ordered coffee for myself and an ice cream and coffee for her. আমি তখন আর কোনো কিছুরই তোয়াক্কা করছিলাম না, তাই আমি আমার জন্য কফি আর আমার অতিথির জন্য আইসক্রিম অর্ডার করলাম। এরপরে দেখো, there is one thing I totally believe in, she said as she ate the ice cream. One should always get up from a meal feeling one could eat a little more. Are you still hungry? I asked weakly. Oh no, I'm not hungry. You see, I don't eat luncheon. I have a cup of coffee in the morning and then dinner, but I never eat more than one thing for luncheon. জানেন, আমার একটা জিনিস আমি খুব বিশ্বাস করি। আইসক্রিম খেতে খেতে তিনি বললেন, তা হচ্ছে আমার মতে সবসময় পেট একটু খালি রেখে খাওয়া শেষ করা উচিত। আপনি কি এখনও ক্ষুধার্ত? আমি মিনমিন গলায় বললাম। আরে না, আমার মোটেও ক্ষুধা নেই। দেখুন, আমি মধ্যাহ্ন ভোজন করি না। বলতে গেলে সকালবেলা এক কাপ কফি খাই, তারপর একবারেই দুপুরে খাবার খাই, কিন্তু মধ্যাহ্নের খাবারে আমি কখনো একটা খাবারের বেশি খাই না। আমি বলছিলাম আপনি ক্ষুধার্ত কিনা। I was speaking for you. Oh, I see. ও তাই নাকি? Then a terrible thing happened while we were waiting for the coffee. The head waiter, with a pleasant smile on his false face, came up to us, bearing a large basket full of big peaches. They were beautiful. They had the rich tone of Italian country, but surely peaches were not in season. Then God knew what they cost. তারপর ঘটলো এক ভয়ঙ্কর কাণ্ড। আমরা যখন কফির জন্য অপেক্ষা করছিলাম তখন প্রধান ওয়েটার তার মেকি মুখে এক টুকরো মেকি হাসি বুলিয়ে আমাদের সামনে বেশ পুষ্ট পিচ ফল ভর্তি একটি ঝুড়ি নিয়ে হাজির হলো। পিচগুলো দেখতে ছিল নিষ্পাপ কিশোরীর মতো লাজরাঙা আর ইতালির প্রাকৃতিক দৃশ্যের মতো, ছবির মতো অতুলনীয়। কিন্তু তখনও পিচ ফলের ঋতু ছিল না। ঈশ্বরই জানতেন ওদের দাম না জানি কত হবে। আমি জেনেছিলাম অবশ্যই একটু পরে, যখন আমার অতিথি অমনোযোগী ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলতে বলতে ঝুড়ি থেকে তুলে নিয়ে একটি পিচ ফল মুখে পুরে দিলেন। You see, you have filled your stomach with a lot of meat, my one miserable little chop, and you can't eat any more. But I have just had a snack and I shall enjoy a peach.
দেখুন আপনি কিন্তু প্রচুর মাংস খেয়ে আপনার পেট ভরিয়ে ফেলেছেন। আহা, আমার সকরুণ সেই সামান্য চপটি, আমার আর কিছুই খাওয়া ঠিক হবে না। আর আমি আমি তো সামান্য জলখাবার খেলাম মাত্র, এখন একটু পিচ খাবো। এবার দেখো, দ্য বিল কেম অ্যান্ড when I paid it, I found that I had only enough for a quite inadequate tip. Her eyes raced for an instant on the three fra. I left for the waiter, but when I walked out of the restaurant, I had the whole month before me and not a penny in my pocket. অবশেষে খাবারের বিল এলো, যখন বিল দিলাম তখন দেখলাম ওয়েটারের বকশিস দেবার মতো পর্যাপ্ত মুদ্রা আমার কাছে নেই। আমি যে 3 ফ্রা ওয়েটারকে বকশিস দিলাম, মহিলা মুহূর্তে সেদিকে তাকালেন এবং আমি নিশ্চিত আমাকে খুব ছোট লোক বলে ভাবলেন। কিন্তু আমি রেস্তোরাঁ থেকে বের হলাম, তখন আমার সামনের সারাটা মাস পড়েছিল আর পকেট ছিল কর্পদক শূন্য। Follow my example, she said as we shook hands, and never eat more than one thing for luncheon. I will do better than that, I answered. I will eat nothing for dinner tonight. আমার দৃষ্টান্ত অনুসরণ করবেন, কখনো মধ্যাহ্নভোজে একটার বেশি খাবার খাবেন না। তিনি আমার সাথে করমর্দন করতে করতে বললেন। উত্তরে আমি বললাম, আমি তার চেয়েও বেশি কিছু করব, আজ রাতে আমি কিছুই খাবো না, কারণ তার কাছে কোনো টাকাই ছিল না। এবার একটা humorist, she cried happily, jumping into the cab. You were quite a humorist, but I have had my revenge at last. I do not believe that I am a vindicative man, but when the immortal gods take a hand in the matter, it is pardonable to observe the result with complacency. Today she weighs 133 kilograms. রসিক, একটা ট্যাক্সি ক্যাবে লাফ দিয়ে উঠতে উঠতে তিনি আনন্দ উচ্ছ্বাসের সাথে বললেন, আপনি দারুণ রসিক মানুষ বা মজার মানুষ। অবশেষে আমি প্রতিশোধ নিতে পেরেছিলাম। আমি কখনোই বিশ্বাস করি না যে আমি একজন প্রতিহিংসা পরায়ণ মানুষ নই। এরকম আমার মনে হয় না, কিন্তু ঈশ্বর যখন নিজেই কারো কোনো খারাপ কাজের জন্য এক হাত নেন, তখন তাকে ক্ষমার যোগ্য মনে করে আত্মতৃপ্তি পাওয়া যেতেই পারে। এখন মহিলার ওজন প্রায় 21 টন। 1 টন সমান 14 পাউন্ড, অর্থাৎ 133.4 কেজি। তো এখানেই শেষ হচ্ছে আমাদের স্টোরিটা, দ্য লাঞ্চন, রিটেন বাই উইলিয়াম সমারসেট মম। তো শেষ করছি এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে, আমাদের চ্যানেলের সাথেই থাকবে। আর কি টাইপ ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।